নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ থাকতে পারে না। তাদের উদ্যোগে, সরকারের উদ্যোগে, কিন্তু সরকারের তৈরি করা নয়, যে এজেন্ডা তৈরি হয়েছে সেই এজেন্ডাই জুলাই জাতীয় সনদ। সেটা বাস্তবায়নের জন্য সকলের সম্মতি চাইছে এই সরকার। তাতে কি এই সরকারের কিছু লাভ হবে? অধ্যাপক ইউনূসকে আগামী 5 বছর থাকবেন এটা পার্শ্বদে? অধ্যাপক ইউনূসকে এগুলি বাস্তবায়ন করে যাবেন? মোটেই না। একজন এখানে প্রশ্ন করেছেন যে গণভোটের প্রয়োজনটা হলো কেন? গণভোটের প্রয়োজনটা হলো এই কারণে যে যদিও 30টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মাসের পর মাস আলোচনা করা হয়েছে, একমত হয়েছে, তারা স্বাক্ষর করেছেন, কিন্তু আমরা তো সবাই দল করি না। বাংলাদেশের যেই 18 কোটি মানুষ, তার মধ্যে 13 কোটি মানুষ হচ্ছে ভোটার। সকলেই কি কোনো না কোনো রাজনৈতিক দল করেন? অবশ্যই করেন না। তো তাদের সম্মতি জায়গাটা তৈরি হবে কোথা থেকে? সেই জন্যই গণভোট। গণভোটের আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা জাতীয় সংসদ তৈরি করি তখন তাদেরকে কিছু পাওয়ার দিই, সে পাওয়ারটি অ্যামেন্ডমেন্টের পাওয়ার। কিন্তু যখনই সংস্কার করতে হবে তখন তাকে এডিশনাল পাওয়ার দিতে হবে। এটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা, যেন রাষ্ট্র গঠন করার কাজটা তারা করতে পারে। যে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ কেবলমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নয়, এটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ, যাতে করে এই মৌলিক সংস্কারগুলো করার পর এগুলি নিয়ে আদালতে প্রশ্ন করা না যায়। তাদের এই ক্ষমতা কে দিতে পারে? অধ্যাপক ইউনূস দিতে পারে? আপনি দিতে পারেন? আদালত দিতে পারে? পারে না। পারে বাংলাদেশের জনগণ। কিভাবে দেবেন তারা? একবার দিয়েছেন তারা 2024 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ক্ষমতা বাংলাদেশের মানুষ তাদের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছেন। তারপরেও আরেকবার তাদের কাছে বলা হচ্ছে, তারা যখন এই ক্ষমতাটা ত্রয়োদশ জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদকে দেবে, তারা এমন সংস্কার করতে পারবেন যেগুলো মৌলিক কাঠামোগত সংস্কার। মৌলিক কাঠামোগত সংস্কারের জন্যই এই জায়গাটায় আমরা বলছি যে রাষ্ট্র যদি সংস্কার করতে হয়, 54 বছর পরে আমরা যে সুযোগটা পেয়েছি, আসে আমরা সকলে মিলে সেই প্রচেষ্টাটা সফল করি।